5 বছর, 10 বছর কিংবা 20 বছর নিজের পরিবারকে একটু সুখে রাখতে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আপনি বিদেশের মাটিতে ঘাম ঝাড়াচ্ছেন। দিন শেষে আপনার সব উপার্জন আপনি দেশে পাঠাচ্ছেন এবং ভাবছেন ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা জমছে, আমি নিরাপদ। কিন্তু আপনি কি জানেন, আপনি যত টাকা ব্যাংকে জমাচ্ছেন, মুদ্রাস্ফীতি আর সময়ের সাথে সাথে আপনি আসলে আরও গরিব হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকে টাকা রাখা মানে হল নিজের সম্পদকে ধীরে ধীরে ধ্বংস করা। কিন্তু উপায় কি? আজ আমরা কথা বলবো প্রবাসীদের জন্য 2026 সালের এমন 3টি ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে, যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে। আপনি ঘুমালেও আপনার ইনকাম আসবে। চলুন শুরু করা যাক। 2026 সালের একটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে গরিব বানাচ্ছে। ধরুন, আজ আপনি ব্যাংকে 1 লাখ টাকা রেখেছেন। ব্যাংকের মুনাফা যদি হয় 5-6 টাকা আর দেশের দ্রব্যমূল্য বা মুদ্রাস্ফীতি যদি বাড়ে 8-10%, তবে বছর শেষে আপনার টাকার মান কিন্তু আসলে কমে যাচ্ছে। ধনীদের অভ্যেস হল তারা টাকা জমায় না, তারা সম্পদ তৈরি করে। প্রবাসীরা যখন দেশে ফিরে আসেন, তখন অনেকে দেখেন তাদের জমানো টাকা দিয়ে 10 বছর আগে যা কেনা যেত, এখন তার অর্ধেকও কেনা সম্ভব নয়। এই চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায় হল প্যাসিভ ইনকাম। 2026 সালে প্রবাসীদের জন্য 1 নম্বর প্যাসিভ ইনকাম সেক্টর হল রিয়েল এস্টেট। তবে প্রথাগত জমি কিনে ফেলে রাখার যুগ শেষ। এখনকার সময় আপনাকে হতে হবে কৌশলী। আপনি যদি আপনার এলাকা বা শহরের কোনো মার্কেটে দোকান বা স্পেস কেনেন, তবে সেখান থেকে প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের ভাড়া আসবে। এটি এমন একটি ইনকাম যেখানে আপনাকে সরাসরি সময় দিতে হবে না। 2026 সালের অর্থনৈতিক প্রেক্ষাপটে আবাসন খাতের গুরুত্ব আরও বেড়েছে। ভালো জায়গায় জমি কেনা মানেই হল সময়ের সাথে সাথে তার দাম কয়েক গুণ বেড়ে যাওয়া। আপনি চাইলে বিশ্বস্ত কোনো গ্রুপের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল বিল্ডিংয়ে বিনিয়োগ করতে পারেন। এতে বড় অঙ্কের পুঁজির চাপ কম থাকে, কিন্তু লাভের অংশ প্রতি মাসে নিশ্চিত থাকে। প্রবাস থেকে ফিরে সফল ব্যবসা শুরু করার অন্যতম গোপন কৌশল হল আগে থেকেই রিয়েল এস্টেটে একটি শক্ত ভিত তৈরি করা। আপনি কি চান দেশের নামিদামি কোম্পানিগুলোর লভ্যাংশের অংশীদার হতে? শেয়ার বাজারের ডিভিডেন্ড ইনকাম হতে পারে আপনার জন্য 2026 সালের সেরা অস্ত্র। অনেকে শেয়ার বাজারকে জুয়া মনে করেন, কারণ তারা সঠিক স্ট্র্যাটেজি জানেন না। এমন কিছু কোম্পানি আছে যারা প্রতি বছর তাদের লাভের একটি বড় অংশ শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়। আপনি ভালো মানের 5-10টি কোম্পানির শেয়ার কিনে রাখলে আপনার অ্যাকাউন্টে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে টাকা জমা হবে। আপনি যদি নিজে শেয়ার বাছাই করতে না পারেন, তবে প্রফেশনাল ফান্ড ম্যানেজারের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। এটি তুলনামূলক নিরাপদ। আপনি যদি আপনার অর্জিত ডিভিডেন্ড পুনরায় বিনিয়োগ করেন, তবে কয়েক বছরের মধ্যে এটি পাহাড় সম সম্পদে পরিণত হবে। তবে সতর্ক থাকুন, 2026 সালে অনেক ভুয়া স্ক্যাম বের হয়েছে, যা আপনাকে অল্প সময়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখাবে। এসব ফাঁদে পা দেবেন না। ট্রেডিংয়ে সফল হতে হলে ইমোশন কন্ট্রোল এবং সঠিক সাইকোলজি প্রয়োজন। এটি 2026 সাল। এখন শুধু ইটের দালান নয়, ইন্টারনেটের জগতেও আপনাকে সম্পদ তৈরি করতে হবে। একে বলা হয় ডিজিটাল রিয়েল এস্টেট। প্রবাসে থেকেও আপনি এটি পরিচালনা করতে পারেন। বর্তমানে এআই ব্যবহার করে ইউটিউব বা ফেসবুকে ফেসলেস চ্যানেল চালানো খুব সহজ। আপনি প্রবাসে নিজের কাজের ফাঁকেও একটি অটোমেটেড সিস্টেম দাঁড় করাতে পারেন, যা বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ থেকে আপনাকে মাসে মাসে টাকা দেবে। আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে, যেমন ড্রাইভিং, ভাষা শিক্ষা বা টেকনিক্যাল কাজ, সেটির ওপর একটি ভিডিও কোর্স তৈরি করে অনলাইনে ছেড়ে দিতে পারেন। একবার কষ্ট করে তৈরি করলে এটি সারা জীবন বিক্রি হবে। এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বড় বড় ই-কমার্স সাইটের পণ্য প্রমোট করে কমিশন আয় করতে পারেন। 2026 সালের সেরা স্কিলগুলোর মধ্যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এবং এআই ম্যানেজমেন্ট অন্যতম। এটি শিখলে আপনার ইনকাম দ্বিগুণ হওয়া সময়ের ব্যাপার। আপনারা হয়তো ভাবছেন, ভাই, টাকা লস হলে কি হবে? মনে রাখবেন, ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি। প্রবাসীদের মধ্যে একটি বড় সমস্যা হল একাকিত্ব এবং ডিপ্রেশন, যা তাদের সিদ্ধান্ত নিতে বাধা দেয়। আমরা কঠোর পরিশ্রম করি, কিন্তু সম্পদ তৈরির সঠিক রোডম্যাপ আমাদের থাকে না। তাই কিছু অভ্যেস গড়ে তুলতে হবে। আয়ের আগে ব্যয় করবেন না, বিনিয়োগকে মাসিক অভ্যেসে পরিণত করুন, শর্টকাট খোঁজা বন্ধ করুন, অলসতা দূর করুন এবং যে কোনো বিনিয়োগের আগে সঠিক শিক্ষা নিন। আপনি যদি 2026 সালে আপনার ভাগ্য বদলাতে চান, তবে আজই 3টি কাজ শুরু করুন। প্রথমত, একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। কমপক্ষে 6 মাসের খরচ আলাদা রাখুন। দ্বিতীয়ত, অলস টাকা ব্যাংকে না রেখে সেটিকে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করুন, যেমন রিয়েল এস্টেট বা ডিভিডেন্ড স্টক। তৃতীয়ত, শেখা শুরু করুন। এআই, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সিয়াল এডুকেশন সম্পর্কে জানুন। মনে রাখবেন, আপনার জ্ঞানই আপনার সবচেয়ে বড় সম্পদ। প্রবাসী ভাইরা, আপনারা দেশের রেমিটেন্স যোদ্ধা। আপনার কষ্টার্জিত প্রতিটি পয়সা মূল্যবান। ব্যাংকের সামান্য সুদের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না। বিনিয়োগ করুন সম্পদে, অলসতায় নয়।
আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটিই 2030 সালে আপনার এবং আপনার পরিবারের আর্থিক স্বাধীনতা নির্ধারণ করবে। ভিডিওটি যদি আপনার সামান্যতম কাজে আসে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য একজন প্রবাসী ভাইয়ের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের মোটিভেশন আইডিয়া কমিউনিটির সাথে। মনে রাখবেন, একটি আইডিয়াই বদলে দিতে পারে আপনার জীবন। ধন্যবাদ।